গুড মর্নিং এভরিবডি। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি সকাল সকাল। দেখা যাক উপরে আমরা কি দেখতে পাই। ওরা দুজনে সামনে থেকে হেঁটে হেঁটে এগিয়ে চলেছে। অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আর চারিদিকে পাখির কিচিরমিচির অপূর্ব আওয়াজ। যেন মনে হয় ডিজিটালে যে পাখির আওয়াজগুলো আমরা দেখতে পাই ঠিক সেরকম। এই হলো সেই শিলারিগাঁও, পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। সকালটা এত সুন্দর, সকালটা আমরা কালকে বিকালে যখন প্রবেশ করছি তখনই খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা। অন্য সময় এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যায়, কিন্তু মেঘলা দিন, বর্ষাকাল চলে এসেছে, তাই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার নেই। ওরা খেলা করছে, ওরা কথা এইভাবে বলে, ভৌ 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 করে কথা বলে। চলুন আর একটু হিলটপের দিকে যাওয়া যাক, দেখা যাক কি আছে। শানু নেমে আয়, বৃষ্টি এসে যাবে। আজ আর আমি বিশেষ কিছু বলবো না, কারণ পৃথিবীর যা কিছু সুন্দর সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঠেলে দিয়েছেন। তা এখানে না এলে আমি কখনো অনুভবই করতে পারতাম না। সকালবেলা ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। আমি এই হোটেল এবং যা কিছু ইনফরমেশান সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে ছিল শিলারিগাঁওয়ের শেষ দিন, এবার আমাদের যেতে হবে অনেক দূর। তাই টাটা শিলারিগাঁও, ভালো থেকো তুমি। ইনি ছিলেন আমাদের কেয়ারটেকার দিদি, যিনি আমাদের পরম যত্নে রেখেছিলেন। সবশেষে এই সুন্দর উত্তরীয়গুলো দিয়ে আমাদের বিদায় সম্বর্ধনা জানানো হয়েছিল। এই যে দেখছেন, এটি হলো ঋষিকুল্য। ব্রিজের এই পাড়টা হলো পশ্চিমবঙ্গ আর ওই পাড়টা হলো সিকিম। কি অপূর্ব, তাই না? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। এটি হলো সিদ্ধিবিনায়ক মন্দির। পাহাড়ের কোলে কি অপূর্ব শোভা তার। এত অপরূপ প্রকৃতির কোলে এরকম শান্ত নিরিবিলি পরিবেশে যদি আবার সিদ্ধিদাতার এত সুন্দর একটা মন্দির থাকে, মনটা কার না ভরে যায় বলুন তো।
गणेश दाता আবারও আমাদের হিল টপে উঠতে হবে। চলুন দেখি কি আছে ওখানে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, এরকম ঝিঝি পোকার ডাক। ঝিঝি পোকা না, অনেকটা সিঁড়ি পেরিয়ে আমরা উপরে উঠে এলাম। এখান থেকে লাম্পকড়ি লেকটা দেখা যায়, কিন্তু হঠাৎ করে মেঘ এসে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। বাদল গেলে ফটো লিখেছি। এই দেখুন এখন মেঘ সরে গেছে, ওই যে হলো লাম্পকড়ি লেক। আমরা ওখানেই যাবো এরপর। আমরা এসে পৌঁছালাম লাম্পকড়ি লেকে। গোল্ডেন কাপ তো মারামারি করছে, মারামারি করছে মাছগুলো। কত মাছ! বড় বড় মাছগুলো প্রতিযোগিতা, ন্যাচারাল সিলেকশন, ডারউইনের ন্যাচারাল সিলেকশন। কার কত ক্ষমতা আছে আগে খাবে খেয়ে নেবে। ওই দেখুন, আমরা একটু আগে ওইখানেই ছিলাম। এত দূর এলাম আর বোটে চড়বো না তা কখনো হয়, তাই এটাও বসিয়ে দিলাম। চলার পথে পড়লো একটা মনস্ট্রি। যদিও মনস্ট্রিটা বন্ধ ছিল, তবুও আমরা বাইরে থেকে একটু পরিদর্শন করে নিলাম। আচ্ছা, এগুলো কেন ঘোরায় আপনারা কি কেউ জানেন? দুপুর গড়িয়ে গেছে। ঘুরতে ঘুরতে অবশেষে আমরা পৌঁছালাম আরিতার। আকাশেও মাঝে মাঝে মেঘ জমছে। আমি আজ সকাল থেকে অনুভব করছি এখানে পাখিরা প্রকৃতির কোলে কতই না সুখী। মনের আনন্দে কত পাখির কত স্বর, সাথে কীট পতঙ্গ। আবারও একটা মনস্ট্রি। ট্যুরে বেরোলে আমার ছবি বা ভিডিও তোলার লোক থাকে না, তাই ক্যামেরা রাস্তায় রেখে নিজের ভিডিও নিজেই বানালাম। দেখে বলুন দেখি কেমন হয়েছে, হাসবেন না কিন্তু। আওয়াজ দেখো না, এখানে ভাল্লুক থাকলে হঠাৎ করে নেমে চলে আসছে। আসতেই পারে, আসতে পারে, এখনো কিছু নয়। হ্যাঁ, গভীর জঙ্গল। আচ্ছা, ওখানে কিসের আলো পড়েছে? কোথায়? কোথায় আলো? কি ওটা? একটু আগে বললাম না এখানকার কীট পতঙ্গরা ভীষণ খুশি। আওয়াজ শুনে বুঝতে পারছেন তো? ওই তো সাদা মতো ওখানটা দেখতে, ওপরের আলো। পুরোপুরি সন্ধে নামেনি কিন্তু। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে ভুলবেন না কিন্তু। শুভরাত্রি।